উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে যমুনা নদীর পানি। গত কয়েকদিনে কয়েকটি গ্রামের বসতঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে আতঙ্কিত নদী পাড়ের মানুষ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে নিয়ন্ত্রণ করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জ জেলা সদর, কাজীপুর, চোহালী, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার অরক্ষিত অঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। এতে আবাদি জমি বিলীন সহ আতঙ্কে নদীর তীরের বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ভাঙন রোধে কিছু কিছু জায়গা বাঁধ নির্মাণ হলেও ছোনগাছা, খোকসাবাড়ি এলাকায় নির্মাণ হয়নি। পাওবো জিও ব্যাগ ডাম্পিং করলেও কোনো কাজে আসছে না। আমাদের এখানে অনেক ফসলি জমি ছিল, কুশাল ছিল, আখ ছিল, এরপর বিভিন্ন ফসলি জমি ছিল। বিগত 3 মাসে এগুলো ভেঙে শেষ হয়ে গেছে। বস্তায় তো নদী টিকতেছে না। এখন ভাঙতে তো আমরা 3 ভাঙ্গা দিয়ে এখানে এসে উপস্থিত ছিলাম। কতদিন করে বন্ধ দেয় যে ভাঙব না দেখেন এখন সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, এলাকার প্রাণের দাবি, যেন আমাদের এই সকল প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা। নদী যেখানে আঘাত হানছে সেখানে জিও ব্যাগ ফেলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আতঙ্কের কিছু নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। ওই নদীর যে আমাদের বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। কোনো আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওখানে আমাদের স্থায়ী কাজ আছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সব হারিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে, তাই স্থায়ী সমাধান চান এলাকাবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ।